নমস্কার, আজকে আমি বানাচ্ছি ডিম পনির বিরিয়ানি। আমার ডিম পনির বিরিয়ানি বানাতে কী কী লাগবে সেগুলো আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ডিম পনির বিরিয়ানি বানাতে লাগবে অবশ্যই ডিম। আমি টক দই ফেটে রেখেছি, রসুন রেখেছি, কাঁচা লঙ্কা কুচি রেখেছি, পেঁয়াজ কুচি রেখেছি, এখানে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, পনির ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, এখানে জাফরান আছে দুধে ভেজানো, এখানে সব রকমের মশলা রয়েছে, গরম মশলা, এটা আছে ধনে গুঁড়ো, এটা আছে গোলমরিচ, এটা আছে জিরা গুঁড়ো, এটা বিরিয়ানি মশলা, একটু চিনি রেখেছি, দুটো লেবু রেখেছি, আর এখানে আছে আমার জয়িত্রী, জায়ফল, আর রেখেছি লবঙ্গ, আর রেখেছি ছোটো এলাচ, আর কিশমিশ কাজু। গ্যাসটা অন করছি, কড়াইটা বসিয়ে দিচ্ছি। বিরিয়ানির ভাতটা আমি এই ওভেনটাতে বসিয়ে দিয়েছি পাশের গ্যাসটাতে। গ্যাসটা ধরিয়ে দিলাম। চালটা আমি ধুয়ে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নেব লাল করে। আমি ভাতের যে জলটা চাপিয়েছি বিরিয়ানির, সেই জলটার মধ্যে জয়িত্রী দিচ্ছি, জায়ফল দিচ্ছি, ছোটো এলাচ দিচ্ছি, দারচিনি দিচ্ছি, লবঙ্গ দিচ্ছি, আর গোলমরিচ রেখেছি গোটা, সেটা দিয়ে দিচ্ছি। ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে 6টা পেঁয়াজ আছে। লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা বেশ লাল হয়ে ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি পেঁয়াজটা। এবার আমি পনিরটা কষিয়ে নেব। মশলা দিয়ে দিচ্ছি প্রথমে, পেঁয়াজ রসুন আদা সব বেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ হলুদ দেব, 1 চামচ হলুদ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দিচ্ছি, মশলাটা অনেকক্ষণ কষাতে হবে, তেল ছাড়বে, তারপর আমি পনিরটা দিয়ে দেব। এর মধ্যে আমি 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিব। তাই 2 চামচ দিয়ে দিলাম। এদিকে আমার জলটা উতাল উঠে গেছে, ফুটে গেছে বেশি। এবার আমি চালটা দিয়ে দেবো।
চালটা আমি দিয়ে দিলাম, জলটা উতাল উঠে গেছিল। এবার বেশিক্ষণ রাখবো না, নাহলে গলে যাবে। হালকা সিদ্ধ হতে হতেই আমি ঝরিয়ে নেব। আমি দই ফেটে রেখেছি, বেশ সুন্দর ফেটিয়ে রেখেছি। এখান থেকে আমি অর্ধেকটা দই এখানে দিয়ে দেব। আর দেবো না, বেশি দিলে টক হয়ে যাবে। হয়ে গেছে। এবার আমি কাজুটা দিয়ে দিলাম, কিশমিশটা দিয়ে দিলাম। এবার সামান্য একটু নেড়ে আমি ফ্যানটা ঝরিয়ে নিই। বেশ সুন্দর ঝরঝরা হয়ে গেছে। গলে গেলে ভালো লাগবে না। মশলাটা কষে গেছে। এবার আমি আলুগুলো ভেজে রেখেছি, এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর তেল বেরিয়েছে। এবার আমি ধনে গুঁড়ো দিচ্ছি, ভেজে গুঁড়ো করে রাখা, সেই জন্য আমি পরে দিলাম। এটা জিরে গুঁড়ো দিচ্ছি, এটা গরম মশলা দিচ্ছি অল্প, আর বিরিয়ানি মশলা পরে দিব। বিরিয়ানিতে ভেজে রেখেছিলাম বলেই আমি লাস্টে দিলাম। আলুটা একটু হালকা সেদ্ধ হয়ে যায়। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হবে। এবার আলুটা সেদ্ধ হোক। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পনিরগুলো দিয়ে দিচ্ছি। হালকা করে নেড়ে দেবেন, নাহলে ভেঙে যাবে। পনির আমার কষানো হয়ে গেল। এবার আমি বিরিয়ানির লেয়ার তৈরি করব। প্রথমে আমি ঘি দিয়ে দিচ্ছি। এটা আমি গড়িয়ে নিচ্ছি যাতে লেগে না যায়, সেই জন্য। সুন্দর করে লাগিয়ে দিলাম। এবার আমি লেয়ার তৈরি করছি। প্রথমে আমি বিরিয়ানির ভাতটা দিয়ে দিচ্ছি। বেশ সুন্দর ঝরঝরা হয়েছে। ঝরঝরা না হলে ভালো লাগবে না। এবার আমি বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম লাল করে, সেটা দিয়ে দিলাম। এবার আমি পনিরটা দিয়ে দেবো।
সেকেন্ড লেয়ার তৈরি করছি আমি। এবার আমি জাফরানটা ভিজিয়ে রেখেছি দুধে, ওটা দিয়ে দিচ্ছি কালারের জন্য। ডিমগুলো দিয়ে দিচ্ছি, ঢুকে দিলাম। এবার আমি পেঁয়াজ ভাজাটা দিয়ে দিচ্ছি। এবার আমি পনিরটা দিয়ে দিচ্ছি, গ্রেভি শুদ্ধ। বিরিয়ানি মশলাটা দিয়ে দিচ্ছি। গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমি সিল করে দিচ্ছি বেশ সুন্দর করে। এবার আটা দিয়ে সিল করে দিলাম আমি। ওভেনটা ধরিয়ে আমি তাওয়াটা বসিয়ে দেবো। ওভেনটা ধরিয়ে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিলাম। তাওয়া গরম হয়ে গেছে, এটা আমি বসিয়ে দিলাম বিরিয়ানিটা। বিরিয়ানিটা হয়ে গেছে। এবার আমি এই যে আটার সিলটা খুলে দিচ্ছি। সুন্দর হয়ে গেছে বিরিয়ানিটা, দারুণ হয়েছে বিরিয়ানি, সেন্ট সেই বেরোচ্ছে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবা। আমার ঢাকনা এসছে আমাদের বাড়িতে, আমার হাতে আলুর পরোটা খাবে সেই জন্য এসছে। আমি আজকে আলুর পরোটা আর ছোলার ডাল রান্না করেছি। বেশ খেয়ে কেমন হয় বলবে। আমি সেদিন আলু বিরিয়ানি করেছিলাম পনির দিয়ে, তো খাবে বলে বললো, ফোন করলো, তো আসতে পারেনি, তো পড়াশোনার চাপ ছিল। তবে আমি পাঠিয়ে দিয়েছিলাম। ও কেমন হয়েছে তোমাদেরকে বলবে, খেয়েছে। এরকম বলুক কেমন খেয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। আমাকে সব থেকে ভালো লেগেছে বিরিয়ানি, দারুণ হয়েছে। কোন স্কুলে পড়ো তুমি বলে দাও। আমি রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরে পড়ি, আমি ক্লাস 6। আজকে আমার মা বানিয়েছে আলুর পরোটা, আর আমি আর ভাই ওটা খাচ্ছি। কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই রেসিপিটা আগেও শেয়ার করেছে মা, তোমরা দেখতে পারো, আমাদের চ্যানেলে রয়েছে। এভাবে করে খাবে, এটা খুব সুন্দর, এটা খুব সুন্দর লাগবে।